Hello everyone, welcome to PrepCom. Here we prepare you for all your competitive examinations. I am your mentor Devopriya and today I am going to discuss preposition with all of you. প্রিপোজিশন ইংলিশ গ্রামারের একটা ভীষণ ইজি পার্ট, কিন্তু আমরা এটাতে পরীক্ষাতে গিয়ে বারবার একটা জিনিসই ভুল করে আসি যে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয় যে কোথায় বাই হবে, কোথায় উইথ হবে, কোথায় অন হবে, কোথায় ইন হবে, কোথায় অ্যাট হবে। তো আমি তোমাদেরকে আর বেসিক ইন মানে কি, অন মানে কি এইসব বোঝাবো না, কারণ এগুলো আমরা কম বেশি সবাই জানি। আমাদের বেসিক যেখানে গিয়ে ভুলটা হয় আমি তোমাদেরকে সেই পার্ট থেকেই স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই আমরা দেখি যে প্রিপোজিশন জিনিসটা কী। A preposition is a word which usually comes from a noun or a pronoun and expresses its relation to another word. Comes before a noun or a pronoun and expresses its relation to another word or element. ঠিক আছে, সাধারণত নাউন অথবা প্রোনাউনের আগে বসে এবং অন্য একটা ওয়ার্ড বা এলিমেন্টের সঙ্গে তার রিলেশনকে এক্সপ্রেস করে। প্রিপোজিশনের ডেফিনিশন কোথাওই আসবে না, আমি জাস্ট তোমাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এখানে ডেফিনিশনটা লিখেছি। তো ফার্স্টেই আমরা যে প্রিপোজিশনগুলো দিয়ে স্টার্ট করব সেগুলো হলো অ্যাট, ইন আর অন। ঠিক আছে, তো আমাদের মাঝে মাঝে কি হয় না, অ্যাট, ইন, অনে প্রচুর কনফিউশন হয়। আমি তো নিজেই দেখেছি যে আমার নিজেরই এক্সাম হলে গিয়েই কনফিউশনটা হয়। আগেই বুঝে যাই যে হ্যাঁ অ্যাট এখানে হবে, বাট ওই যে পার্টিকুলারলি যদি আমরা এক্সাম্পল দিয়ে আর পার্টিকুলারলি যদি তিনটাকে কম্পেয়ার করে পড়ি তাহলে আমার তো মনে হয় যে বেস্ট হবে। তো আমি সেই জন্য আজকের ভিডিওতে তোমাদেরকে ওরকমভাবেই প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে দেখো, টাইম আর প্লেসের ক্ষেত্রে আবার অ্যাট কোথায় হবে, ইন কোথায় হবে, অন কোথায় হবে সেটার কিছু নির্দিষ্ট আছে। যেমন যদি প্রিসাইজ টাইম বোঝানো হয়, যে পার্টিকুলারলি টাইম মেনশন করা আছে, তাহলে অ্যাট হয়। দেখো অ্যাট 7 AM, একটা পার্টিকুলার টাইমস, AM PM যাই থাকুক না কেন, একটা পার্টিকুলার টাইম 7 o'clock 8 o'clock ওই সমস্ত ক্ষেত্রে সবসময় অ্যাট হয়। এবার যখন তোমার কোনো মান্থ, ইন এপ্রিল, ইন জুলাই, বা কোনো ইয়ার 2001 2002 বা সেঞ্চুরি বা লং পিরিয়ডস বোঝাতে গেলে ইউজ হয় ইন। আর অন ইউজ হয় পার্টিকুলারলি একটা ডেট বোঝাতে, যেমন অন 27th August। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো যে ইন সবচেয়ে বড় ক্ষেত্রে ইউজ হয়, সালের ক্ষেত্রে, মাসের ক্ষেত্রে ইন ইউজ হয়। একটা পার্টিকুলার ডেটে ইউজ হয় হচ্ছে তোমার অন। তাহলে তুমি বলতেই পারো যে আই ডিড আ ওয়ার্ক অ্যাট 7 AM অন 27th August ইন 2001। এরকম করে একটা সেন্টেন্স দিয়ে তোমরা এই জিনিসটাকে রেডি করে রাখতে পারো। তাহলে কি হবে, তোমাদেরকে বারবার আর ভাবতে হবে না যে এটার পর কী হবে, ওটার পর কী হবে। তোমরা একটা পার্টিকুলার সেন্টেন্স বানিয়ে নাও যেখানে অন, ইন, অ্যাট দুটোই থাকবে। তো আমি তো বলেই দিলাম যে আই ওয়েন্ট টু কলকাতা অ্যাট 9 AM অন 27th August ইন 2001। একটা সেন্টেন্স বানিয়ে নাও, তাহলে তোমরা আর ভুলবে না। এটা জাস্ট একটা ক্লু আমি তোমাদেরকে দিচ্ছি, আদারওয়াইজ তোমরা যদি এমনি মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো। তারপর চলো, এইটা তো আমরা দেখলাম টাইমে কী কী ইউজ হয়। টাইমটা তোমাদের আশা করছি ক্লিয়ার সবার কাছে। তো আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, যেখানে আমি প্লেস, কোথায় কোন মানে প্লেসের কি বোঝাতে এগুলো ইউজ হবে, অ্যাট, ইন, অনটা। চলো তাহলে যাওয়া যাক। তো প্লেসের ক্ষেত্রে তোমার যখনই, আবার দেখো একটা নির্দিষ্ট পয়েন্ট, টাইমই হোক বা প্লেসই হোক, ঠিক আছে, একটা নির্দিষ্ট পয়েন্টের ক্ষেত্রে মর্নিংয়ে এটা 7 AM, তারপরে মানে পার্টিকুলার পয়েন্ট বোঝাতে একটা নির্দিষ্ট, একদম নির্দিষ্ট যেটা, সেটাতে অ্যাড হয়। যেমন অ্যাট দি এন্ট্রান্স, কোথায়, গেটের এন্ট্রান্স, গেটে বা এন্ট্রান্সে। তারপরে যখন ইন ইজ ইউজড ফর এ এনক্লোজ স্পেস, যেটা একটা বদ্ধ জায়গার ক্ষেত্রে ইন ইউজড হয়। ব্যাগের ভেতরে বোঝাতে, আমরা তো জানি ইন মানে মধ্যে বা ভেতরে বোঝায় না, তো সেরকমই যখন একটা ক্লোজ সারফেস মানে ক্লোজ স্পেস হয়ে যায় সেক্ষেত্রে ইন ইউজ হয়। আর যখনই কোনো কিছুর ওপরে বোঝাতে হয়, কোনো কিছু সারফেসে বোঝাতে হয়, তখন অন ইউজ হয়। ঠিক আছে, তো
তো অনের ইউজ ইনের ইউজ তো তোমরা জানোই, প্লেসটা মনে থাকবে বাট টাইমটা তোমরা একটুখানি আরেকবার দেখে নিও, ঠিক আছে? তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবার আমরা দেখছি অ্যাট আর ইন কোথায় ইউজ হয়। তো অ্যাট ইউজ হয়, অ্যাট শোজ স্টেশনারি পজিশন আর ইন শোজ মুভমেন্ট। যখন স্টেশনারি মানে স্থির বস্তু বোঝাতে অ্যাট ইউজ হয়, শিট আর স্কুল, স্কুলটা কি মুভ করবে? করবে না তো, তাহলে স্টেশনারি পজিশন বোঝাতে অ্যাট ইউজ হয়। আর ইন কখন ইউজ হয়? মোশন বোঝাতে, স্থিতি, গতি, ঠিক আছে? নেক্সট পয়েন্ট আসো, অ্যাট ইজ ইউজড ফর স্মল প্লেস। এটা আমরা সবাই জানি, হ্যাঁ, আমরা বালুরঘাটে থাকি, আমরা অ্যাট ইউজ করবো, যারা কলকাতায় থাকে তারা ইন ইউজ করবে, যেহেতু ওটা একটা বড় জায়গা, ফেমাস প্লেস অ্যান্ড অল। তো আমাদের বালুরঘাট ছোটো একটা ছোটো শহর, সেই জন্য অ্যাট ইউজ হবে। ছোটো জিনিস মানে ছোটো জায়গার ক্ষেত্রে, ছোটো মানে আমি ওই ছোটো বলছি না, মানে কলকাতার তুলনায় তো বালুরঘাট ছোটো শহর না, সেই জন্য ছোটো শহরের ক্ষেত্রে অ্যাট ইউজ হবে, কলকাতা বড় শহর ইন হবে। কলকাতা, দিল্লি, যাই হোক বড় বড় শহর বা বড় বড় জায়গার ক্ষেত্রে ইন ইউজ হয়, ঠিক আছে? এবার তোমাকে সেটা ওই মুমেন্টে ডিটারমাইন করতে হবে যে তোমার ওই জায়গাটা ছোটো মনে হচ্ছে না বড় মনে হচ্ছে, বুঝতে পারবে যদিও। যাই হোক, পরেরটা চলো। অ্যাট ইজ ইউজড ফর আ পয়েন্ট অফ টাইম। আমি আগেরটাতেও বললাম যে অ্যাট সবসময় প্রিসাইসলি পয়েন্ট, একটা নির্দিষ্ট বোঝাতে অ্যাট ইউজ হয়। আর ইন ইজ ইউজড ফর আ পিরিয়ড অফ টাইম। ইন দ্য মর্নিং, দেখো ইন দ্য মর্নিং একটা পিরিয়ড অফ টাইম, এবার সেই মর্নিংয়ে 7টায় না 8টায় না 9টায় সেটা তো অ্যাট দিয়ে বোঝাতে পারবে, ঠিক আছে? ইন একটা পিরিয়ড অফ টাইম বোঝায়। আই থিঙ্ক এটা তোমাদের কাছে ক্লিয়ার। তো আমি নেক্সট স্লাইডে গেলাম। এবার দেখো, এই জিনিসটা তো ভীষণ ভীষণ একটা কনফিউজিং পার্ট, সেটা হচ্ছে উইথ আর বাই, উইথ আর বাই, ঠিক আছে? এই তোমাদেরকে আমি দুটো এক্সাম্পল দিয়েছি, এই দুটো যদি তোমরা মনে রাখতে পারো, তোমরা কোনো দিনও অ্যাট আর হচ্ছে বাই, সরি উইথ আর বাইয়ে কখনো ভুল করবে না। উইথ ইজ ইউজড ফর ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট কোনো বোঝাতে মানে উইথ হবে, এক্সাম্পলে আসলে ক্লিয়ার হবে। আর বাই ইজ ইউজড ফর দ্য এজেন্ট, ঠিক আছে? দ্য পয়জনাস স্নেক ওয়াজ কিল্ড বাই হিম, এজেন্ট সে মানুষ, তাই জন্য তার আগে বাই। ইনস্ট্রুমেন্ট উইথ আ স্টিক, এখানে স্টিকটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টের আগে উইথ ইউজ হচ্ছে। আর হি হচ্ছে এজেন্ট, সে হিম হচ্ছে এজেন্ট মানে হি এজেন্ট, সেজন্য তার আগে বাই হচ্ছে। নেক্সটটা দেখো, দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম উইথ আ পেন, বাই হিম, হি ইজ আ এজেন্ট, উইথ আ পেন, পেন ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? তো আই হোপ তোমাদের এই জিনিসটা ক্লিয়ার। আরেকবার একটু দেখে নাও, উইথ ইজ ইউজড ফর ইনস্ট্রুমেন্ট, বাই ইজ ইউজড বাই এজেন্ট, ঠিক আছে? এজেন্টের আগে বাই হয়, মানুষের আগে বাই হচ্ছে, আর ইনস্ট্রুমেন্টের আগে উইথ হচ্ছে, ঠিক আছে? তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এইটা একটু দেখো, ঠিক আছে? এটা একটু বড় দেখার মতো জিনিস আছে। সিন্স, ফর আর ফ্রম। তো সিন্স ইউজ হয়, সিন্স ইজ ইউজড ফর আ পয়েন্ট অফ টাইম, একটা পয়েন্ট অফ টাইম, যেমন অ্যাট একটা পয়েন্ট অফ টাইমে হচ্ছিলো, সিন্স একটা পয়েন্ট অফ টাইম। ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, আমরা আগে দেখলাম ইন হচ্ছে পিরিয়ড অফ টাইমের জন্য হচ্ছিলো, ফর যদিও সেন্সগুলো আলাদা, ইন আর ফরের সেন্স আলাদা, মানে আমি জাস্ট ওই ক্লুটা মনে রাখার জন্য বলছি, যাতে তোমাদের একবার রিক্যাপও হয়ে যায়। সিন্স পয়েন্ট অফ টাইমে ইউজ হয়, ফর ইউজ হয় পিরিয়ড অফ টাইম। আচ্ছা, ফ্রমটা একটু আলাদা, আমরা ফ্রমটা পরে দেখছি, সিন্স আর ফরটা দেখে নিই, ঠিক আছে? ইট ইজ 2 years সিন্স আই লাস্ট স মাই ফ্রেন্ড রাজু। 2 বছর হয়ে গেছে আমি আমার বন্ধুকে দেখেছি, বাংলায় বললে এটাই হবে। আর ফর 2 ঘন্টা, বয়েল ইট ফর 2 hours, 2 ঘন্টার জন্য এটাকে সেদ্ধ করো, 2 ঘন্টার জন্য, ফর হচ্ছে জন্য, আর মানে হয়ে গেছে মানে টু, সিন্স 2 years, সিন্স দুটো আলাদা, তোমরা নিজেরাই বুঝতে পারছো নিশ্চয়ই। তারপরে দেখো, সিন্স ইজ অফেন ইউজড উইথ পাস্ট পারফেক্ট অর প্রেজেন্ট, এখানে ভুল আছে, প্রেজেন্ট ইএনটি, যাই হোক, সিন্স ইজ অফেন ইউজড উইথ পাস্ট পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আর ইউজ হয়, হি হ্যাড বিন ইল সিন্স লাস্ট ফ্রাইডে, সে গত শুক্রবার থেকে অসুস্থ। আর এটার ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ইউজ হয়, কিন্তু সেখানে লাস্টে টাইমটা মেনশন থাকতে হয়, এই জিনিসটা আমার মনে হয় একটু স্টার মারো। যদি এখানে হি হ্যাজ বিন ইল সিন্স লাস্ট ফ্রাইডে, গত শুক্রবার থেকে সে অসুস্থ, আর হি হ্যাজ ওয়ার্কড হেয়ার ফর আ ইয়ার, এখানে লাস্টে তোমার টাইম পিরিয়ডটাও মেনশন থাকবে, এখানে ফ্রাইডেটা মেনশন আছে, ফ্রাইডেটা টাইম পিরিয়ড না, এই ইয়ার একটা টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড মেনশন থাকলে ফর হয়, টাইম পিরিয়ড, পিরিয়ডের ক্ষেত্রে ফর হয়। আমরা আগে দেখলাম পিরিয়ডের ক্ষেত্রে ইন হচ্ছিলো, অ্যাট আর ইনের মধ্যে ইন হচ্ছিলো পিরিয়ডের ক্ষেত্রে, আর অ্যাট হচ্ছিলো
পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। পিরিয়ড অফ টাইমটা পরে মেনশন থাকলে ফর হয়। এবার চলো ফর্মে, ফ্রম নট ফর্ম, ফ্রম। তো হচ্ছে আসা যাক। তো ফ্রম হচ্ছে, ফ্রম ইজ ইউজড উইথ টু অর আনটিল। টু বা আনটিল থাকলে ফ্রম ইউজ হয়। যেমন এক্সাম্পল দেখো, মোস্ট পিপল ওয়ার্ক ফ্রম 8 to 6, ফ্রম 8 to 6, ঠিক আছে। টু আছে সেই জন্য তার সাথে ইউজ হচ্ছে ফ্রম। এবার ফ্রম ক্যান অলসো বি ইউজড ফর প্লেস, প্লেস বোঝাতে। হি ইজ ফ্রম মুম্বাই, মুম্বাই একটা প্লেস, কোথা থেকে, থেকে, থেকে হচ্ছে ফ্রম, থেকে। ছি খুব বাজে লাগছে দেখতে, বোঝাই যাচ্ছে না, বাট ঠিক আছে, আই হোপ তোমরা বুঝেছো। তাহলে সিন্স, ফর, ফ্রম কোথায় ইউজ হলো একবার তোমরা দেখে নাও। পয়েন্ট টাইম সিন্স, পিরিয়ড অফ টাইম ফর। পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সিন্স, ফ্রম, ফর দুটোই ইউজ করা যায়, কিন্তু ফর ইউজ করার পরে পিরিয়ড অফ টাইমটা থাকবে। ফর পিরিয়ড, এটা মনে রাখো, ফরের সাথে পিরিয়ড অফ টাইম হয়, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। তোমরা কি স্ক্রিনশট তুলবে? আচ্ছা, তোমরা ভিডিওটাকে ডিভাইন করতে স্ক্রিনশট তুলে নিতেই পারবে। চলো এবার তাহলে নেক্সট ভিডিও যাওয়া যাক। সরি, নেক্সট স্লাইড, এই তো চলে এসে নেক্সট স্লাইড। ফর আর ডিউরিং, ঠিক আছে। ফর আর ডিউরিং কোথায় ইউজ হয়? ফর ইউজ হয়, ফর মে বি ইউজড বিফোর নোন পিরিয়ড অফ টাইম। I went there for the summer vacation. Our during is used with periods known by names such as Christmas, Easter or periods which have been already defined. ঠিক আছে, আমি ওখানে গেছিলাম লাস্ট সামার ভ্যাকেশনে, ঠিক আছে, এটা। আর ডিউরিং দ্য মিডল এজেস, ডিউরিং দ্য সামার, ডিউরিং চাইল্ডহুড, মিডল এজেস একটা পিরিয়ড অফ টাইম, সেটাকে আমরা অলরেডি ডিফাইন করা, একটা পার্টিকুলার নেম আছে পিরিয়ড অফ টাইমটার, নোন বাই নেম, নেম দিয়ে জানা যাচ্ছে। ডিউরিং দি সামার, আচ্ছা দেখো, ডিউরিং দি সামার ভ্যাকেশনও কিন্তু হবে, হ্যাঁ, আগেরটা এক্সাম্পল দেখে ভেবো না যে ডিউরিং হবে না, ডিউরিংও হবে। তোমাদেরকে ওখানে অপশানটা দেখতে হবে। আর এখানে আই ওয়েন্ট দেয়ার ফর দ্য সামার ভ্যাকেশন মানে হচ্ছে আমি সামার ভ্যাকেশনটা ওখানে কাটানোর জন্য গেছিলাম, আর ডিউরিং মানে সামার ভ্যাকেশনের, সামারের মধ্যে মানে সামার চলাকালীন গেছিলাম, ঠিক আছে। এই সেন্সটা তোমাদের নিজেদের ভেতর থেকেই বিল্ড হবে, এটা কেউ বলতে পারবে না, জাস্ট তোমরা বুঝলেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। নেম পিরিয়ডটা যদি কোনো নেম থাকে তাহলে সেক্ষেত্রে ডিউরিং হয়। আর আগের এক্সাম্পলে আমরা কি দেখলাম, আগের ইয়েতে হচ্ছে আমরা দেখলাম যে পিরিয়ড অফ টাইম ক্ষেত্রে বোঝাতে গেলে সবসময় কী ইউজ হয়, দেখো তো, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে অলওয়েজ ফর ইউজ হয়, ঠিক আছে। আর সেই পিরিয়ড অফ টাইমটার যদি নেম মেনশন থাকে, সেই পিরিয়ড অফ টাইমটার যদি নেম মেনশন থাকে তাহলে সেখানে ডিউরিং ইউজ হয়। ভীষণ ইজি, পিরিয়ড অফ টাইমটার নেম মেনশন নেই ফর, পিরিয়ড অফ টাইমটা যখনই নেম মেনশন করে দিচ্ছ তখনই সেখানে ডিউরিং। আচ্ছা, ফরের না অনেক ইউজ আছে, যেমন হি আস্কড ফর 10, সে 10 টাকা চেয়েছিল, আই পেড 9 ফর ইট, সে 10 টাকা চেয়েছিল, আই পেড 9 ফর ইট। আই বট 1 ফর মাই ইয়াঙ্গার সিস্টার, জন্য, ঠিক আছে, আমি আমার ছোটো বোনের জন্য একটা কিনেছিলাম। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর 3 days, 3 দিন ধরে, টাইম পিরিয়ড, একটা টাইম পিরিয়ড, ঠিক আছে। চলো তাহলে নেক্সট স্লাইডে আমি যাচ্ছি। আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হয়েছে তো না ক্লিয়ার? কমেন্ট সেকশনে জানাবে, কোনো পয়েন্টে কোনো সমস্যা হলে আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে। আমি তো বুঝতে পারছি না যে তোমাদের কাছে আমি ক্লিয়ারলি বোঝাতে পারছি কি না। তোমরা প্লিজ আমাকে ফিডব্যাক দেবে, যদি খারাপ লাগে সেটাও জানাবে, হ্যাঁ। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, ইন আর উইদিন। ইন মানে হচ্ছে সেই কাজটা শেষ করতে ম্যাক্সিমাম কতটা টাইম নেবে, আর কাজটা শেষ করতে কতটা টাইম লাগে সেটা হচ্ছে উইদিন। ইন মিনস দ্য ম্যাক্সিমাম টাইম লিমিট, হি উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন আ মান্থ, ম্যাক্সিমাম সে 1 মাস টাইম নেবে কাজটা কমপ্লিট করতে। আর উইদিন মানে হচ্ছে কাজটা শেষ করা যাবে কতক্ষণে, সে কাজটা 1 মাসের আগেও শেষ করে নিতে পারে, কিন্তু সে করবে 1 মাসে, ঠিক আছে। মানে তোমার পরীক্ষা আসার আগের মোমেন্ট, তুমি জিনিসটা একদিনেও রিভিশন দিতে পারো,
কিন্তু তোমার কাছে 1 মাস টাইম আছে, তুমি ধীরে 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 দেবে। তো ম্যাক্সিমাম তুমি 1 মাস ধরে প্রিপারেশান নিতে পারবে। আর লাস্ট রিভিশন তোমাকে একদিনে দিতে হবে, তাহলে তুমি 10 ঘন্টায় রিভিশন দিতে পারবে। ঠিক আছে, মানে যে কাজটা তোমার করতে সময় লাগে 10 ঘন্টা, কিন্তু তুমি করবে ম্যাক্সিমাম 1 মাস ধরে। ওই ম্যাক্সিমাম টাইমটা বোঝাতে ইন ইউজ হবে। আর তুমি কাজটা কতক্ষণে শেষ করতে পারো নিজে, তোমার অ্যাবিলিটি কত করার, তাহলে সেক্ষেত্রে উইদিন ইউজ হবে। ঠিক আছে, আই হোপ ইটস ক্লিয়ার। চলো তাহলে নেক্সট স্লাইড। আচ্ছা, এগো আর বিফোর বা এগো যাই বলো, তো ago is used for past events. He came here 3 days ago. 3 দিন আগে এসেছিল। ঠিক আছে, এখানে অন্য কোনো রেফারেন্স নেই, সে এসেছিল 3 দিন আগে। অন্য কে কবে এসেছিলো সেটা এখানে, সরি, দে কেম হেয়ার 3 days ago, এখানে কিন্তু অন্য কে কবে এসেছিলো সেটা কিছু বলেনি। এবার বিফোর দেখো, বিফোর ইজ ইউজড ইন রেফারেন্স দুটো জিনিসের রেফারেন্স থাকলে তখন বিফোর ইউজ হয়। যখনই রেফারেন্স আগে, বিফোর মানে কারো একটা আগে, এগো মানে কারো আগে না, মানে আগো মানে আগেই, আর বিফোর মানে কারো একটা রেসপেক্টে আগে। বিফোর আফটার মানে কারো একটা রেসপেক্টে পরে, আর বিফোর মানে কারো একটা, এখানে রেসপেক্ট লাগবে, একটা নির্দিষ্ট কাউকে ধরে তার রেসপেক্টে। ঠিক আছে, তো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। আমি পৌঁছানোর আগেই ট্রেনটা চলে গেছে। এখানে আমি আর ট্রেন আমাদের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, রেফারেন্স আছে একটা। ঠিক আছে, বিটুইন আর আমং, এটাও আমরা অনেকেই জানি, বিটুইন দুজনের মধ্যে বোঝাতে ইউজ হয়, বিটুইন দুজনের মধ্যে ইউজ হয়। অ্যান ওল্ড ম্যান ডিস্ট্রিবিউটেড হিজ প্রপার্টি বিটুইন হিজ সন্স। আর অ্যামং ইউজ হয় হচ্ছে অনেকের মধ্যে বোঝাতে। হি ওয়াজ হ্যাপি টু বি অ্যামং ফ্রেন্ডস অ্যাগেন। এখানে কতজন বন্ধু বলেনি, দেয়ার ইজ নো ডেফিনিট নাম্বার অফ ফ্রেন্ডস, তাই জন্য অ্যামং ইউজ হচ্ছে। বিটুইন ইউজ হচ্ছে দুজন মানুষের মধ্যে, দুজনের মধ্যে কম্প্যারিজন বোঝালে বিটুইন ইউজ হয়। বা ধরে নাও তুমি একজন মানুষ, সে দুটো মানুষের মাঝখানে বসে আছো, সেক্ষেত্রেও তুমি মাঝখানে বসছো, দুজনের মাঝখানে, সেক্ষেত্রেও কিন্তু বিটুইন ইউজ হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি। আমার মনে হয় আমি তোমাদের বেসিক যে ডাউটগুলো থাকে না, যে দুটো মাঝে মাঝে গিয়ে আমরা এই সমস্ত প্রিপোজিশনগুলোতেই আটকে যাই, যে কোনটা হচ্ছে কোনটা হবে, বাই হবে না উইথ হবে না কি হবে, সেটা আমরা বুঝতে পারি না, ইন হবে না অন হবে। তো আমার মনে হয় আমি তোমাদের এই ভিডিওটা তোমরা যদি দেখো, তোমাদের ওই ডাউটটা ক্লিয়ার হবে। এবার কিছু কিছু প্রিপোজিশন আছে যেগুলো ওই পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রেই ইউজ হয়, তো সেগুলো তোমাদের একটা অন্য ভিডিও আসবে। যারা আর কি অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করতে চাও, তারা যারা যদি তোমরা চাও এই ভিডিওটা, তাহলে আমাকে কমেন্টে জানাও, ভিডিওটা ডেফিনেটলি আসবে। কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে প্রিপোজিশন জিনিসটা তুমি যতই প্র্যাকটিস করো ততই কম হয়। তো ডেফিনেটলি এটা তো সিরিজে ভিডিও আসবে, পরপর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে কম্পিটিটিভ এক্সামে যেগুলো লাগে, বাট ওই একটা ভিডিও আসবে। আর তোমরা ভালো করে ভিডিওটা একবার দেখে তোমরা প্লিজ নোট ডাউন করো। ঠিক আছে, আমার মুখে শুনে শুধু হবে না, তোমরা নোট ডাউন করো, শর্টে নোট ডাউন করো। ঠিক আছে, শর্টে যে পিরিয়ড অফ টাইমের সাথে নাম থাকলে কি হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে বলো তো। পিরিয়ড অফ টাইমে যদি একটা পার্টিকুলার নেম থাকে তাহলে কি হয়। ঠিক আছে, আর যেটা বলা সেটা হলো যে আমাদের ক্র্যাশ কোর্সে যদি তোমরা জয়েন করতে চাও, যেটা আমরা অনলাইনে তোমার গুগল মিটে ক্লাস হবে, সেটাতে যদি তোমরা জয়েন করতে চাও, তাহলে 6296554992, বোঝা কি যাচ্ছে? এই না হলে বোঝা না গেলেও দেখবে ভিডিওর আগে যে ইয়েটা আছে, স্লাইডটা আছে, ফার্স্ট স্লাইডটাতে ওখানেই আছে। তো তোমরা এই নাম্বারটাতে ডেফিনেটলি কন্ট্যাক্ট করো, আর আমরা তোমাদেরকে যতভাবে পারবো তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা যতভাবে পারবো তোমাদেরকে প্রিপারেশনে হেল্প করব। তো প্লিজ আমাদেরকে কন্ট্যাক্ট করো, আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করো। থ্যাংকস ফর ওয়াচিং।